মধ্যে ছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে তিনি আসতে পারেন নাই। তিনি দুঃখ প্রকাশ করেছেন, অর্থাৎ আমার পুরো এক সময় আপনাদের মাঝে আসবেন। তার উপস্থিতিতে আমি কিছু কথা আলোচনা করেছিলাম, আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে। তো পার্লামেন্টে এই শ্রমিকদের ব্যাপারে কথা বলা দরকার। আজ পর্যন্ত সব বিষয়ে কথা হয়, কিন্তু শ্রমিকদের ব্যাপারে কোনো পার্লামেন্টে এই শ্রমিকদের বিষয়ে একটা নীতিমালা প্রয়োগ করা দরকার। রাস্তায় চাঁদা উঠবে না, এটার সঙ্গে আমরা একমত। রাস্তায় চাঁদা উঠবে না, চাঁদার ব্যাপারে আমরা নিজেরাও একমত। কিন্তু এই বেসিক ট্রেনিং গুলো কিভাবে চলবে তার ব্যাপারে তো সরকারের অবশ্যই একটা নির্দেশনা থাকা দরকার আছে বলে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে। যেখানে সরকারের অসুবিধা, যেখানে জনগণের অসুবিধা, সেখানে সরকার ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু একটা জায়গায় শুধুমাত্র ভর্তুকির কোনো ব্যবস্থা নেই, সেটা হলো শ্রমিক সেক্টরের ভর্তুকির ব্যবস্থা। যদি আজকে এই শ্রমিক সেক্টরে ভর্তুকির ব্যবস্থা থাকতো, তাহলে এই শ্রমিকের গুলো এবারে এরকম বেহাল দশা হতো না। আজকে যেরকম বগুড়া জেলা বাসিন্দা উপজেলা যে এই অফিসটা এখন বর্তমানে প্রায় অচল। এই অফিসে এখন কোনো অ্যাক্টিভিটিস নেই। কোন শ্রমিক মারা গেলে তার দায় পরিশোধ করতে পারতেছে না, পুরো কন্যা বিবাহের জন্য দায় পরিশোধ করতে পারতেছে না, অন্যান্য যে আহত অসুস্থ এই যে চিকিৎসা ভাতা ছিল, এগুলো কোনো কিছুই দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণ হলো রাস্তাঘাটে কোনো চাঁদা নেই, এবং চাঁদা বৈধ চাঁদা তুলতে গেলেও সরকারের বিধিনিষেধ আছে। তারপর আমি আজকে অনুরোধ করব যে এই শ্রমিক ইউনিয়ন নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা আছে। অনেকে এই কি বলে এক বাক্যে দোষ দেয় যে বেটা ঠোকাই এই শ্রমিক ইউনিয়নের এই অবস্থা করে রাখছে। এই শ্রমিক ইউনিয়নের আর কোনো কিছু হচ্ছে না, এইখানে তাদের ঠোকার জন্য। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যারা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে এই ৭৭ জন নেতার মধ্যে এখানে ৩-৪ জন নেতা উপস্থিত আছে, আরগুলা কোন জায়গায় গেল? আরগুলা নাই, কারণ তারা জানে যেখানে কিছু পাওয়া যায় না, যার কারণে তারা আর আসে না। যদি কিছু থাকতো, পাওয়া যেত, তাহলে অবশ্যই তারা এখানে আসে। নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অনতি বিলম্বে সাধারণ সভা আহ্বান করেন। যদি আজকেই সাধারণ সভা ধরে দেন তাতেও আমার কোনো আপত্তি নেই, ধরে আপনারা প্রয়োজনীয় একটা আহ্বান কমিটি গঠন করে দেন। আমার মনে হয় তাছাড়া এই সংগঠনের যে বর্তমান অবস্থা, কেউ এই সংগঠনকে বিশ্বাস করছে না, কেউ এই সংগঠনের দায়িত্ব নিচ্ছে না, কেউ এই সংগঠনের ব্যাপারে কোনো রকম খেয়াল করতেছে না। আমার মনে হয় যে অতি শীঘ্রই আপনাদের একটা আহ্বায়ক কমিটি গঠন করা দরকার, যার মাধ্যমে এই সংগঠনটা একটু মাথা তুলে দাঁড়াবে এবং এখানে নির্বাচন দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যারা নেতৃত্বে আসবে তারা এই সংগঠনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। আমরা এখানে নীতিমেলা আওতায় এই সংগঠনটা আগামী দিনে পরিচালনা করতে চাই। প্রিয় ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আজকের এই আয়োজনের জন্য যারা আয়োজক, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি শান্তি কামনা করে যারা এই বিভিন্ন সেক্টরে কাজ করছেন, স্বাধীন একটা কথা বলছে যে আজকে আমরা একীভূত হতে পারিনি, এটা দুঃখ। আমার নিজেরও দুঃখ যে আমরা একীভূত হতে পারিনি। সামনের দিন ইনশাআল্লাহ পাবো, কারণ এই বিশেষ সংগঠন এই মনশ্রমিক ইউনিয়নটাই কিন্তু আজকে দুর্বল হয়ে গেছে, যে কারণে আমরা কোনো কিছুই করতে পারতেছি না। যদি এই সংগঠনটা সবল থাকতো তাহলে এর সাথে সাথে আরো যারা মানে ছোটখাটো মানে সংগঠনগুলো ছিল সেগুলো আমরা একটি মনে করতে পারতাম। তারপর আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একীভূত হয়ে আমরা সকল কর্মকাণ্ড পরিচালনা করবো। এই আশাবাদী আমি প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ।